নমস্কার বন্ধুরা, পূর্ণিমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হচ্ছে সজনে ডাঁটা দিয়ে সুস্বাদু নিরামিষ রেসিপি। সজনে ডাঁটা এই সময়ে সব বাড়িতে থাকে, আর এই ঋতু পরিবর্তনের সময় সজনে ডাঁটা খাওয়া আমাদের শরীরের পক্ষে খুব ভালো। গরম গরম ভাতের সঙ্গে খেতে এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগবে। এটা রান্না করতেও খুব কম সময় লাগবে। তো কি কি লাগবে, এখানে আমি নিলাম 2 টেবিল চামচ সর্ষে, 2 টেবিল চামচ পোস্ত। আর এই রেসিপিটা বানাতে বেশি মশলা লাগবে না। 4টে লঙ্কা, এইটা মিক্সিতে বা শিলে আমি একটা মশলা বেটে রেখেছি। তারপরে কড়ার মধ্যে তেল দিলাম, দিয়ে আলুগুলো বেশ ভালো করে ভেজে নেব। এরপরে আধ ভাজা হয়ে গেলে ডাঁটাগুলো দেব, সজনে ডাঁটাগুলো দেব। আর এই সময় বসন্তকাল, এই বসন্তকালের এই 1 মাস থেকে 2 মাস এই সজনে ডাঁটা পাওয়া যায়, আর সব বাড়িতেই থাকে। আর এই সময় আগেই বললাম সজনে ডাঁটা খাওয়া আমাদের শরীরের পক্ষে খুব উপকারী। তো এখানে ভাজা প্রায় হয়ে এসছে। এবার আমি সব ভাজাগুলো আমি আলু সজনে ডাঁটা এইভাবে তেল ঝরিয়ে তুলে নেব। নিয়ে এবার ওই যে তেল আছে, আমি অল্প তেলেই বানাবো, অল্প মশলা বলতে কিছুই লাগবে না। কালো জিরে ফোড়ন দিলাম, আর সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা তেলের মধ্যে দিয়ে ধিমে আঁচে বেশ 5 মিনিটে মশলাটা কষাতে হবে। এবার দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে ধিমে আঁচে বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। একটু তেল ছাড়তে হবে, আর এটাকে দেখতে হবে কাঁচা রাখলে হবে না, তাহলে যেন কাঁচার গন্ধ থাকবে। পারলে যদি তলা লেগে যায় অল্প একটু জল দিতে পারো, কারণ আমি অল্প তেলেই এই রেসিপিটা বানাচ্ছি। এবার স্বাদ অনুযায়ী চিনি দিতে হবে। যে কোনো নিরামিষ তরকারিতে চিনিটা কিন্তু খুব ভালো। তো মশলা কষানো হয়ে গেছে। এবার আগে থাকতে ভেজে রাখা আলু আর সজনে ডাঁটা দিয়ে আরও আমি 5 থেকে 5 মিনিটের মতো এইভাবে কষিয়ে নেব। আর অসাধারণ একটা রেসিপি গরম গরম ভাতে, আর নিরামিষ দিনে তো এটা খুবই ভালো। তো কষানো হয়ে গেছে। এবার আমি দেব জলটা একটু বেশি দিলাম, কেন আলু ডাঁটাটা সেদ্ধ হতে হবে। দিয়ে আমি এবার সবজিটাকে ঢেকে দেবো। ঢেকে দিয়ে 5 মিনিট অন্তরে আমাকে ঢাকনা খুলে উল্টে দেখতে হবে আলু ডাঁটা সেদ্ধ হয়েছে কি, আমাকে 5 মিনিট দেখতে হবে। তো এবার ঢেকে দেব। আর খুব সহজেই এই রেসিপিটা সজনে ডাঁটার আলু পোস্ত অসাধারণ। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। আরেক দিন আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে।